বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের চপ কিভাবে সুস্বাদু এবং সুন্দর এবং ক্রিস্পিভাবে তৈরি করা হয়, এই সম্পূর্ণ প্রসেসটি। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। তো প্রথম থেকে ভিডিওটি দেখবেন, একদমই স্কিপ করবেন না। এই জন্য আমি এখানে কিছু পটল নিয়েছি, এগুলো কিন্তু আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি পিলারের মাধ্যমে এর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যখন একটি লাইক দেবেন তখন ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে পড়তে অনেকটা সহায়তা হবে। তো পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি ছুরির মাধ্যমে, দেখতেই পাচ্ছেন, মাছ বরাবর কেটে ঠিক 2 টুকরো করে নেব। ভিউয়ার্স, এই পটল সবজিটা কিন্তু আমরা অ্যাভেলেবেল সবসময় বাসাতে বা হাতের কাছেই পাই। তো সেক্ষেত্রে এই পটল দিয়ে কিন্তু এরকম দুর্দান্ত একটা রেসিপি তৈরি করাই যায়। তো 2 পিস করার পরে ভিতরে যে বিচিগুলো আছে ওগুলো আমি ছড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, প্রতিটা স্টেপ যদি আপনি ফলো করেন, ঠিক আমার মতো এরকম ক্রিস্পি পটলের চপ আপনারাও তৈরি করতে পারবেন। বিকেলে চায়ের আড্ডায় একদম জমে যাবে। কিনে খেতে হবে না বাহিরের অস্বাস্থ্যকর যে কোনো চপ। সত্যি ভিউয়ার্স, আপনি একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে খেয়েই দেখুন, অনেকটা টেস্টি আর মজাদার হয়। আমি একটা ছুরির মাধ্যমে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কেটে নিয়েছি। এই যে খুব চিকন চিকন করে আমি কেটে নিয়েছি। আপনি যতটা চিকন করতে পারবেন ততটাই ভালো হবে, তবে একদমই আপনার পছন্দ অনুযায়ী। আমি দেখতেই পাচ্ছেন কতটা চিকন করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা সাইড করে সরিয়ে রাখবো এবং এই পটলের যে চপটা তৈরি করার জন্য একটা বেসনের গোলা প্রয়োজন, ওটা আমি খুব সুন্দর করে তৈরি করে নেব। তো এর জন্য কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আপনাদের আমার সাথে থেকেই দেখতে হবে। তো আমি একটু পটলগুলো সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, একটা ফুলের মতো। ভিউয়ার্স, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখানে আমি বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। ভিউয়ার্স, এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চিমটি পরিমাণ লবণ দিলেই চলবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চামচ পরিমাণ হলুদের পাউডার। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের পাউডার। দেখতে পাচ্ছেন এখানে আমি গোটা কয়েক শাহি জিরা অ্যাড করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি দিয়েছি নুডলসের যে একটা দারুণ টেস্টি মশলা থাকে ওইটা। 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি সব উপকরণগুলোকে একটি হ্যান্ড উইচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এই বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য একবারেই পানি দিতে যাবেন না। আমি 2 থেকে 3 বার পানি নিয়ে একদমই পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমি ভালো করে বিট করে নিয়েছি। কারণ বেসনের এই ব্যাটারটা যত ভালো করে বিট করে নেওয়া যাবে, এই চপটা বানানোর পর কিন্তু অনেকটাই চপটা অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে, খেতেও মুসমুসে দারুণ হবে। দেখতে পাচ্ছেন, এই যে পটলের একটা পিস আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। এরকমই বেসনের মধ্যে এটাকে ভালো করে একটা শাড়ি পরিয়ে কোট করে তেলে ভেজে নেব। তেলটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি হালকা আছে। এখন আমি এই যে বেসন মাখানো পটলগুলো আমি ভেজে নেব। ভিউয়ার্স, 4 থেকে ঠিক 5 মিনিটের মতো এটাকে এপিট ওপিট করে ভেজে নিলেই চলবে। যখন দেখবেন আপনার কাঙ্ক্ষিত একটি কালার চলে এসেছে, ঠিক তখন তুলে নেবেন। তো এখানে আমি কিছু এই যে চপ দিয়ে দিয়েছি। এখন আমি একটু তেল দিয়ে দেবো এপিট ওপিট করে, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং ক্রিস্পিও হবে। তো যখন এরকম তেল দিয়ে দিয়েছি, যখন হয়ে যাবে তখন আমি এপিট ওপিট উল্টিয়ে নেব। ভিউয়ার্স, ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন আর আপনি অবশ্যই একটি লাইক দিবেন।
অনেক সময় হয় কি ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে যাচ্ছেন, তাই বলে দিচ্ছি, কিছু মনে করবেন না। ভিউয়ার্স, এই চ্যানেলটি খুবই ছোট, তাই আশা করি সাবস্ক্রাইব করে আপনারা এই চ্যানেলটিকে একটু বড় করবেন এবং এই পরিবারের একজন সদস্য হবেন। আশা করি আমার এই কথাটুকু আপনারা রাখবেন। তো চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন। তো আমি একটি ছাঁকনির মাধ্যমে এগুলোকে তেল ঝরিয়ে নিয়েছি। ভিউয়ার্স, ওগুলো উঠানোর পর আমি দ্বিতীয় ব্যাচ ভেজে নিচ্ছি ঠিক একই নিয়মে। তো এর জন্য আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন দ্বিতীয় ব্যাচও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এই মুহূর্তে আমি এগুলোকেও তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। কতটা সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে একটা হাতের মতো, একদম ফিঙ্গারের মতো লাগছে, তাই না? তো ভিউয়ার্স, এরকম যদি দুর্দান্ত একটা চপ আপনি বিকেলবেলা তৈরি করে আপনার পরিবারের সবাইকে দিতে পারেন, দেখবেন আপনি প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবেন। ভিউয়ার্স, পরিবার কিন্তু অনেক সময় নিত্য নতুন কিছু খাবার খেতে চায়, দারুণ দারুণ এবং মুখরোচক। তো সেক্ষেত্রে যদি এরকম একটা নাস্তা হয় তাহলে কিন্তু পুরোই জমে যাবে। তো ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, একদম ফিঙ্গারের মতো, তাই না? ভিউয়ার্স, আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভিডিওটা না টেনে যদি দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলের সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওর সাথে। আশা করি অবশ্যই আপনাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসার। তো আল্লাহ হাফেজ, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।